জিবরিল আমিন মসজিদে নববীর মধ্যে চলে আসলো। আসার পরে নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মতের মধ্যে প্রত্যেকটা উম্মত জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা শুনে মসজিদে নববীতে চলে গেল। যাওয়ার পরে একটা পাহাড়ের কাছে আশ্রয় নিলেন। এদিকে উমরে ফারুক, আবু বকর, সব সাহাবীরা খুঁজতে লাগলো যে আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেল। যে উমরে ফারুক তরোয়াল নিয়ে বের হয়েছে যে এই মক্কাবাসী, তোরা বল, আমাদের নেতা, আমাদের লিডার তোরা লুকিয়ে রেখেছি নাকি বল। আজকে না যদি বা আমাদের লিডার, আমাদের নেতার না যদি বা খুঁজে বের করতে পারি, তোদের প্রত্যেকটা বেদিনকে, প্রত্যেকটা ইহুদিকে আজকের মাথা নেব। ঠিক এমন সময় যেতে একটা ইহুদির সঙ্গে দেখা হলো। ইহুদিকে জিজ্ঞাসা করলো, আমাদের নবীকে তোমরা দেখেছো নাকি? সে ইহুদি উত্তর দেয়, আমি তোমাদের নবীকে চিনি না, জানি না, তবে কিন্তু দুদিন হয়ে গেল আমাদের উট ঘাস খাচ্ছে না, শুধু খালি আসমানের দিকে মাথা উপর, আসমানের দিকে মাথা আছে, নিচের দিকে মাথা লাফছে না। ওই রকম প্রত্যেক বগরিওয়ালা, যারা বগরি চড়ায় তারাও একই কথা বলছে, যারা উট চড়ায় তারাও একই কথা বলছে। এমন সময় দেখা যায় যে একটা লোক উট চড়াচ্ছিল, তাকে জিজ্ঞাসা করলো, ও উটের মালিক, আমাদের নেতাকে তোমরা দেখেছো নাকি? সে উটের মালিক বলল, তোমাদের নেতা আমি চিনি না, তবে কিন্তু আমি এতটুকু বলতে পারি, ওই একটা পাহাড়ের চূড়ায় কে খালি বলছে, ইয়া হাবলু উম্মতি, ইয়া হাবলু উম্মতি। উমরে ফারুক ভাবতে লাগলো যে আমাদের নেতা ছাড়া, আমাদের নবী ছাড়া, আমাদের পয়গম্বর ছাড়া অন্য আর কেউ উম্মত করে কাঁদবে না। উমরে ফারুক চলে যায়, নবীর কাছে গিয়ে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে চলে এসেছি, আমি উমরে ফারুক তোমার কাছে চলে এসেছি, তুমি এবারে মাথা তোলো, মাথা তোলো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তোলে না। তারপরে আবু বকর চলে আসে। আবু বকর চলে আসার পরে খালি নবী উম্মাত করে কাঁদছে। আবু বকর তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার উম্মতের জন্য, আমি আপনার উম্মতের খাতিরে আমার সব নেকি তোমার উম্মতকে দান করে দিলাম। আবু বকর ওর একটা দুটো নেকি ছিল না। হাদিস শরীফে এরকম জানানো যায় যে পৃথিবীর সব মানুষের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের নেকি যদি আরেক পাল্লায় রাখা হয়, আবু বকরের পাল্লাটা অনেক ভার হয়ে যাবে। আমার সব নেকি আমি তোমার উম্মতের খাতিরে দান করে দিলাম। তবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলছে না। আবু বকর উমরে ফারুক ভাবতে লাগলো যে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলতে হলে একমাত্র নবীর বেটি ফাতেমা ছাড়া আর কেউ তুলতে পারবে না। ফাতেমাকে ডাক দিয়ে ডাকা হলো, ও নবীর বেটি ফাতেমা, তোমার আব্বা পাহাড়ের চূড়ায় উম্মাত করে কাঁদছে, ওই তোমার আব্বাকে তুলতে হবে, তোমার আব্বাকে বাড়িতে আনতে হবে। নবীর বেটি ফাতেমা চলে যায় আব্বার কাছে। এমন সময় দেখা যায় নবীর বেটি ফাতেমা ডাক দিয়ে বলে, ও আব্বা, ও আব্বাজি, আমি তোমার বেটি ফাতেমা চলে এসেছি, তুমি এবারে মাথাটা তোলো। তবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলছে না।
এমন সময় দেখা যায় মা ফাতেমা ডাক দিয়ে বলে, হে আমার রব, হে আমার আল্লাহ, আমার দুটো সন্তানকে তোমার রাস্তায় দান করে দিলাম, তোমার রাস্তায় কুরবান করে দিলাম। ও আব্বা, এবার তুমি মাথা তোলো, ও আব্বা, এবার তুমি মাথা তোলো। আল্লাহ তখন ডাক দিয়ে বলে, ও আমার মালাইকা ফেরেশতা জিবরিল আমিন, তুমি চলে যাও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না আর আমি আল্লাহ সহ্য করতে পারছি না। আমি ওই দুটো সন্তানের খাতিরে আমি তোমার উম্মতদেরকে মাফ করে দিলাম। এমন সময় দেখা যায় জিবরিল আমিন এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথা তুলুন, আপনি মাথা তুলুন। আপনার কান্না, আপনার চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারছে না, আমার আল্লাহ সহ্য করতে পারছে না। তাই জন্য আমি জিবরিল আমিন তোমার কাছে চলে এসেছি। আল্লাহ হাবিব সঙ্গে সঙ্গে মাথাটা তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করলে, ও আমার রব, ও আমার আল্লাহ, আমার উম্মতেরা যেন জান্নাতে যায়। তাহলে আমরা উম্মত, আমার রাসূলুল্লাহ আমাদের তারে কত কষ্ট করেছি। ওমর ফারুক দান করে দিলেন, আবু বকর দান করে দিলেন, বেটি নান নবীজির বেটি মা ফাতেমা দুটো সন্তানকে আমাদের জন্য ওই কারবালার প্রান্তে কুরবান করে দিল। তাহলে আমরা মুসলমান, নবীর গোলাম বলে দাবি করি, তাহলে আমাদেরকে একটু ভাবা দরকার যে সকল আমাদের দান করছে, আমরা কত গরিব। দুনিয়াতে বড়লোক হলে কোনো কাজ হবে না, আমরা অনেক গরিব। তাহলে নিজেকে একটু ভাবা দরকার। যদি আমরা ভালো করে ভাবতে পারি, ভালো করে বুঝতে পারি, তাহলে আজকের দুনিয়াটা আমাদের